লাগছে বহুত ঠান্ডা। সৌদি আরবে কফিলের যন্ত্রণায় 1971 সালে আমার দাদা পরদাদারা সৌদি ছেড়ে বাংলাদেশে এসে বসবাস শুরু করছিল। থ্যাংক ইউ দাদু। দাদা যদি সৌদি না ছাড়তো এতদিনে তো কফিলের ছেলেবেলের পেটে চলে যাইতাম। সবুজ শ্যামল বাংলাদেশে খুব রিল্যাক্সে আছে। না আছে কফিলের যন্ত্রণা, না আছে মরুভূমির যন্ত্রণা। কি আনন্দ আকাশে বাতাসে। মন্ত্রী, ওই মন্ত্রী, ওই মন্ত্রী, সারাদিন টিকটক দেখ লইব, রাত সবার কাম করবো কেটা? তোমার জেঠা? আরে হুজুর দেখেন না, নেট দুনিয়া তো পুরাই ঠান্ডাময়। আপনি তো পুরাই ভাইরাল হয়ে গেছেন। নেটে ঢুকলেই খালি আপনার ছবি। কি কো তাই নাকি? ফোন দিল কারা? হ্যালো, কে? ও সময় টিভি ইন্টারভিউ দিতে হইব। ভালোই তো। আচ্ছা ঠিক আছে। আমার কারা? হ্যালো, কে? নিউজ 420 কি? আপনার চ্যানেলে ইন্টারভিউ দিতে হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো, না না ইন্টারভিউ দিতে পারব না, ব্যস্ত আছি। ভাইরাল হয়ে যন্ত্রণায় আছে, ফোনের পর ফোন। এই বাঙালি নিউজ রিপোর্টার কি খাইতে কোনো কাম নাই? কেউ ভাইরাল হইলেই হয় ওরে নিয়ে নিউজ বানাইতে বানাইতে জগা খিচুড়ি বানাই দেয়। মানুষে বাদ দিয়েও সারা পারে না, ওইটাও নিউজ হয়ে যায়। বাবাই খালি নিউজ রিপোর্টাররা না, ইউটিউবাররাও। তাই ভাইরাল হয়ে ভালোই লাগতাছে, নিজের পুরো মেগা স্টার ফিল হইতাছে। সাকিব খানরে ফোন দিয়ে ক বরবাদ টুতে যেন আমারে রাখে। আরে হুজুর খবর কিছু রাখেন, বরবাদ টুতে আপনারা রাখবো, নিশ্চয় রাখবো। তো এই অ্যাক্টর হিসেবে না, খাবার টেবিলের খাবার হিসেবে। দেশে ঠান্ডা ভাইরাল হওয়ার পর থেকে দেশের পাবলিকও আমাকে ধরে ধরে খাওয়া শুরু করছে। অনেকে তো ঠান্ডা ভেবে বেচারা খুশাবেও ছাড় দিতেছে না, খুশাবও খাইতেছে। কও কি সৌদির কফিল কি বাংলাদেশে বললো নাকি? হুজুর এই মাত্র খবর পাইলাম সুলতান ডাইনে ঠান্ডা বিরিয়ানি চালু করছে। এতক্ষণে কাম হইছে, বংশ তো নির্বংশ হয়ে যাবে। না অনেক হয়েছে, আর না, এর একটা ভিত করণী লাগবো। মন্ত্রী আমার সৈন্যদের প্রস্তুত করো, যার যার